নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। আজকে নিয়ে এলাম গুরু পূর্ণিমা নিয়ে তৃতীয় এবং শেষ পর্ব। আগের দুটি পর্ব যারা দেখেছেন তাদের এই পর্বটি বুঝতে সুবিধা হবে, আর যারা আগে দেখেননি তাদের কাছে বিনীত অনুরোধ আগের দুটি পর্ব একটু দেখে নিন, তাহলে এই গুরু পূর্ণিমার তাৎপর্যটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং যারা যুক্তিবাদী মানুষ তারাও বিষয়টি বুঝতে পারবেন যে এই গুরু পূর্ণিমা আসলে গুরু অমাবস্যা কিনা। হ্যাঁ, আমরা শিক্ষককে, মা বাবাকে নিশ্চয়ই শ্রদ্ধা করব, কারণ মা বাবাই আমাদের প্রথম পরিচয় করান পৃথিবীর সঙ্গে। তিনি প্রথম আমাদের মুখে ভাষা দেন, আমরা বলতে শিখি মা বাবা। তারা নিশ্চয়ই সবচেয়ে বড় শিক্ষক। তারপর যিনি শিক্ষক তিনি হচ্ছেন আমাদের শিক্ষা গুরু, অর্থাৎ শিক্ষা যিনি দেন আমাদের জ্ঞান চোখটা উন্মিলিত যিনি করে দেন। কিন্তু শাস্ত্র বলছে যে না, এই শিক্ষকের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষকের কাছে যতক্ষণ না তুমি শিক্ষিত হতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি পরিণত হতে পারছো না, এবং দেবতার রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন সেই গুরুদেব। এ কথা কিন্তু আমাদের শাস্ত্রে ব্যাখ্যা করে বলা আছে। কিন্তু যদি আমরা পেছন ফিরে তাকাই, বৈদিক সাহিত্য না, সেখানে কোনো এই গুরুবাদী ব্যবস্থার উপর গুরু পূর্ণিমার কথা নেই, রামায়ণে নেই, মহাভারতে নেই। বুদ্ধদেব নিজে কোনোদিন নিজেকে গুরুদেব বলেননি, কিন্তু পরবর্তীকালে তার যারা শিষ্য, তার যারা অনুরাগী বুদ্ধদেবকে ভগবান বানিয়ে তার মূর্তি বসিয়ে পুজো করে গুরু হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পছন্দ করতেন না তাকে কেউ কবিগুরু বলুক, কিন্তু আমরা বলে থাকি কবিগুরু। বিদ্যাসাগর সম্বন্ধে যখন আমরা আলোচনা করি তখন আমরা বলি যে বিদ্যাসাগর মাকে এত শ্রদ্ধা করতেন যে দামোদরের জলেতে, ঝড় জলের রাতে তিনি ঝাঁপ দিয়ে চলে গেছেন সেই রাত্রেই মায়ের ডাকে পৌঁছতে হবে বলে। পরবর্তীকালে বিদ্যাসাগরের ছেলে কিন্তু বলেছেন যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। রামমোহনের মা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু ছেলে পৌত্তলিকা বিশ্বাস করে না, সে অন্য সব কথাবার্তা বলছেন। মা এমন কথা বলেছিলেন যে এই ছেলের গলা কেটে নেওয়া উচিত, কিন্তু রামমোহন তার পথ থেকে কিন্তু ফেরেননি। যদি রামমোহন, বিদ্যাসাগর মা বাবাকে সেই ঈশ্বরের স্থানে দিয়ে রাখতেন তাহলে তো কথার খেলাপ করতেন না, আজ কিন্তু তারা বিতর্কিত চরিত্র হয়ে দাঁড়াতেন। যাই হোক, আমরা ফিরে আসছি আমাদের প্রসঙ্গে। সেটা হচ্ছে যে মাতৃদেব ভব পিতৃদেব ভব, মা এবং বাবাকে ঈশ্বরের আসনে স্থান দাও, তার সঙ্গে সঙ্গে যিনি গুরুদেব হবে তাকে ঈশ্বরের আসনে স্থান দাও। বেশ, তাদের কাছে আমরা ঈশ্বরের আসনে স্থান দিলাম। তারপর কি হলো, একটা ছোট্ট প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের পরবর্তী বিষয়টি একটু বোঝাবার চেষ্টা করব। দেখুন, মহাভারতের রচনাকার ব্যাসদেব যদি হয়ে থাকেন, তার জন্মতিথির দিনটিকে মান্যতা দিয়ে যদি গুরু পূর্ণিমার দিন নির্দিষ্ট হয়, তাহলে সেই মহর্ষি ব্যাসদেব ভীষ্ম চরিত্রকে দিয়ে বলিয়েছেন, পিতা মাতা ও শিক্ষককে যে অনাদর করে তার জীবনের সব শুভ কর্ম বিফলে যায়। তিনি কিন্তু গুরুর কথা বলেননি, মা বাবাকেও শিক্ষকই বলেছেন। স্বয়ং আদি শঙ্করাচার্য তার গর্ভধারিণী মাকে বলেছিলেন, তুমি অনুমতি দিলে তবেই সন্ন্যাস নেব, অর্থাৎ আধ্যাত্মিকতার ওপরে মাকে স্থান দিয়েছিলেন। ভীষ্ম এও বলেছেন, 10 জন ক্ষত্রিয় অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণের চেয়ে একজন আচার্য অর্থাৎ শিক্ষা গুরুর স্থান ওপরে। হিন্দু ধর্মে সন্ন্যাস নিলে নিজের শ্রাদ্ধ পিণ্ড করতে হয়, যাকে বলে স্বপিণ্ড দান। নতুন জন্ম হয়, তখন পূর্বজন্মের সব সম্পর্ক ত্যাগ করতে হয়। বিবেকানন্দ সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু স্বামীহারা মা বা পিতৃহারা ভাইদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি। আবার ব্রাহ্মণগড়ের সন্তানকে জন্মসূত্রে বলা হয় শূদ্র। উপনয়নে দ্বিজত্ব প্রাপ্তি হয়, সেক্ষেত্রে মা হয়ে যান শূদ্রাণী। মা পুত্রের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এমনকি পৈতে গ্রহণের পর সদ্য ব্রাহ্মণ হওয়া পুত্র 3 দিন মায়ের মুখ দর্শন করে না।
বর্ণ বিভাজনে ব্রাহ্মণ্যবাদী পুরোহিততন্ত্রের গুরুদেবরা মনুসংহিতা রচনা করে জানায়, ব্রাহ্মণের পৈতের বয়স 8 থেকে 16, ক্ষত্রিয়ের 11 থেকে 22, বৈশ্যের 12 থেকে 24। মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ের 36, 37 ও 38 নম্বর শ্লোকে আছে। এখানেই শেষ নয়, গুরু পুরোহিততন্ত্রে বলা আছে ব্রাহ্মণের পৈতে হবে কার্পাস তুলোর, ক্ষত্রিয়ের পাটের সুতোর, আর বৈশ্যের ভেড়ার লোমের সুতো দিয়ে তৈরি হতে হবে পৈতে, যা মনুসংহিতার 44 নম্বর শ্লোকে বর্ণিত আছে। অনেকে বলেন মনুসংহিতার যুক্ত আর নেই, এসব তাই এখন ত্যায্য। তাহলে বলতে হয়, সেনগুপ্ত দাশগুপ্তদের পৈতে থাকলেও পুজোর অধিকার থেকে তারা বঞ্চিত কেন? এসবই গুরুবাদী ব্রাহ্মণ্যতন্ত্রের একচেটিয়া অধিকারের ফসল। নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস বইতে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত সম্বন্ধে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন যাদব। যাদব কারা? না, ক্ষত্রিয় যজাতির ঔরসে ব্রাহ্মণ কন্যা দেবযানীর গর্ভজাত যে সন্তান, তারা হচ্ছেন যাদব, এবং তারা কিন্তু অতি নিকৃষ্ট শূদ্র জাতীয় যাদব। এটাই কিন্তু হিন্দু ধর্মের, হিন্দু শাস্ত্রের বর্ণ বিভাজনী ব্যবস্থায় এটাই বলা হয়েছে। তাই প্রশ্ন ওঠে যে শুধু যে ব্রাহ্মণরাই ব্রাহ্মণদের কাছে দীক্ষা নেন তা তো নন, অনেক শূদ্র আছেন তারা এই ব্রাহ্মণ গুরুদের কাছে দীক্ষা নেন। এই সম্পর্কে শাস্ত্র কি বলছে? দুজনের দীক্ষার নিয়ম কানুন সবকিছুই কি ঠিক ঠিক? এমনকি ছেলে মেয়েদের যে দীক্ষা হয় সেখানেও কি সমান অধিকার এবং সমান সম্মানজনক ভাবে তাদের দীক্ষা দেওয়া হয়? চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে এই বিষয়টাও একটু দেখে নিই। রবীন্দ্র রচনাবলী জন্মশতবার্ষিক সংস্করণ 13 খণ্ডের পৃষ্ঠা নাম্বার 325-এ রবীন্দ্রনাথ বলেছেন, স্বধর্মরত শূদ্রের সংখ্যাই ভারতবর্ষে সবচেয়ে বেশি। তাই একদিক থেকে দেখতে গেলে ভারতবর্ষ শূদ্র ধর্মেরই দেশ। ব্রাহ্মণ্যবাদী গুরুদেবদের আরেক কীর্তি লিখেছেন আরেক ব্রাহ্মণ লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। 23শে সেপ্টেম্বর 2000 সালের সাপ্তাহিক বর্তমান পত্রিকায় তিনি একটি প্রবন্ধ লেখেন, শিরোনাম কালীপদ অভিলাষিনী রানী রাসমণি। সেখানে তিনি লেখেন, রানী রাসমণি চেয়েছিলেন প্রতিদিন দেবীর অন্নভোগ হবে, জাতপাত সচেতন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণেরা কৈবর্তের মন্দিরে পূজারী হবেন না, কারণ কৈবর্তের প্রতিষ্ঠাতা দেবীও তো জাতিতে কৈবর্তই। ঝামাপুকুরের চতুষ্পাঠীর অধ্যাপক রামকুমার চট্টোপাধ্যায়, যিনি রামকৃষ্ণের বড় ভাই, তিনি বিধান দিলেন রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তাহলে শাস্ত্র বিধান রক্ষিত হবে এবং ব্রাহ্মণ আদি উচ্চবর্ণ ওই মন্দিরের প্রসাদ গ্রহণ করিতে পারবেন, দোষভাগী হবেন না। চৈতন্য দেবী হন কিংবা রামকৃষ্ণ, জ্ঞানার্জনের শিক্ষার কথা তারা বলেননি, তারা বলেছেন আধ্যাত্মিক চেতনার কথা, ঈশ্বরে সমর্পণের কথা। ঈশ্বরের চেয়েও এই গুরুদের গুরুত্ব বেশি প্রাধান্য পেয়েছে। তাই তো ঈশ্বরের আরাধনা স্থলের নাম হয় চৈতন্য মঠ, রামকৃষ্ণ মিশন। ভক্তদের মধ্যে শুধু গুরুরাই যে গুরুত্ব পান তা নন, পুরো পরিবারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। এই সম্পর্কে নকুলচন্দ্র সেন তার গুরু দীক্ষার প্রয়োজনীয়তা আছে কি গ্রন্থের 25 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, গুরু লোভী হইলে বামন অবতার, অর্থাৎ যা চায় দিতে হবে, ক্রোধী হইলে নৃসিংহ অবতার, আর কামুক হইলে স্বয়ং কৃষ্ণ, খুনী হলে মহেশ্বর। অতএব সব গুরুই দেবতা বা ভগবান। 34 পৃষ্ঠায় লেখক শ্রী শ্রী গুরুশাস্ত্র পৃষ্ঠা নম্বর 10-এর উল্লেখ করেছেন। এই সম্পর্কে লিখেছেন, গুরুর অবর্তমানে তাহার সন্তানদিগকে পরিত্যাগ করিয়া অন্য গুরুর আশ্রয় গ্রহণ করা অনুচিত। গুরুর নিন্দা করা কিংবা গুরু নিন্দা শ্রবণ করাও অনুচিত। হে চারবাঙ্গ, গুরুর অবর্তমানে গুরুপত্নীকে, তার অভাবে গুরুতনয়কে এবং তার অভাবে গুরুকন্যাকে পূজা করিবে। কন্যার অভাবে গুরুর জাত ব্যক্তিকে, অর্থাৎ গুরুর ঔরস জাত ধর্ষণেরও যদি সন্তান হয় এবং তাহার অভাব হইলে মাতামহকে, আর মাতামহের অভাব হইলে মাতুলানীকে পূজা করিবে। অর্থাৎ গুরুর রক্ত সম্পর্কিত সবার দায়িত্ব নিতে হবে শিষ্যকে। কেন নেবেন না? তিনি তো পাপ পঙ্কিল পৃথিবী থেকে তোমাদের উদ্ধার করছেন।
গুরুর অবর্তমানে গুরুপত্নীকে সেবা করে উদ্ধার পেতে হবে। সেই গুরুপত্নী কারা হতে পারেন? এক তো বিবাহিতা, আর দ্বিতীয়ত যাদের তিনি যৌন সঙ্গিনী করেছেন সেই গুরুদেব, তাদের স্ত্রীকেও গুরুপত্নী হিসেবে কিন্তু সম্মান দিয়ে তার প্রতিও কিন্তু সেবা দিতে হবে, এমনই বিধান আছে শাস্ত্রে। আপনারা শুনলেন কৈবর্ত রানী রাসমণি তার মন্দির তৈরি করতে চেয়েছিলেন। সেই মন্দিরের অন্নভোগ দেওয়া যাবে কি দেওয়া যাবে না এই নিয়ে ব্রাহ্মণ পণ্ডিতরা কিন্তু একদম প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারা বলেছিলেন যে রানী রাসমণি যেহেতু কৈবর্তের রানী, সুতরাং তার যিনি দেবী তিনিও কৈবর্ত, তিনিও নিচু জাতের। সেই সময় টোল খুলে যে বসেছিলেন ঝামাপুকুরে কলকাতায় রামকুমার চট্টোপাধ্যায়, তিনি শাস্ত্রের বিধান দিয়ে বোঝালেন যে না, একটা উপায় আছে। সেই উপায়টা কি সেটা তো আপনারা শুনলেন। তো দেখুন কি সুন্দরভাবে শাস্ত্রের বিধান দিয়ে ধনী কৈবর্তের মন্দিরের চাকরিটার ব্যবস্থা হয়ে গেল রামকুমার চট্টোপাধ্যায়। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি এই সম্পর্কে আরেকটি তথ্য, সেটা হচ্ছে আপনারা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি তারা নিশ্চয়ই আগামী দিনে আসবেন, দেখতেন। লক্ষ্য করবেন সেখানে কিন্তু দেবতাকে কোনো অন্ন ভোগ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? না, তারা হচ্ছেন নিচু জাতি, তাদের হাতের দেবী অন্ন ভোগ খাবেন না। এটা হচ্ছে শাস্ত্রের বিধান, এবং তাদের যিনি গুরুদেব তারা এই বিধানটা দিয়ে রেখেছেন। সেখানে কিন্তু ফল মূল এবং হুগলির জায়গা, হুগলি না বর্ধমান থেকে ব্রাহ্মণ হালিকরদের নিয়ে এসে তাদের দিয়ে নানান ধরনের মিষ্টি টিষ্টি তৈরি করা হয়। আর কি দেওয়া হয় ভোগেতে? কাঁচা চাল এবং কলা দেওয়া হয়। অর্থাৎ মা, এসছো নিচু জাতের ঘরে, আমার হাতের তো অন্ন তোমরা খাবে না, সুতরাং একটু নিজে রান্না করে একটু নিজের ভোগ নিজে তৈরি করে নাও। এই তো অবস্থা সেদিনও যা ছিল, আজও তাই আছে। নকুলচন্দ্র সেন তার গুরু দীক্ষার প্রয়োজনীয়তা আছে কি গ্রন্থের ৭৯ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, গুরুগিরি কারবারটা শুধু শোষণ কার্যের জন্য ব্রাহ্মণরা প্রচলন করেননি। এটা একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এবং শূদ্র বিপ্লব রোধী পদ্ধতি। এই গুরুগিরি পদ্ধতির দ্বারা বিদেশি ব্রাহ্মণরা আদি ভারতীয়দের দীক্ষা নামক শিকলে বেঁধে একেবারে কুকুরের মতো রেখেছে। গুরুমাত্রই ব্রাহ্মণ শাস্ত্রানুযায়ী, গুরুবাক্য শিরোধার্য, অর্থাৎ মূল ভারতীয়দেরকে ব্রাহ্মণদের পাঁচ আটা গোলামে পরিণত করেছে এই দীক্ষা পদ্ধতি দ্বারা, এবং পূর্বজন্মের বকেয়া কর্মফলের দোহাই দিয়ে বর্ণভেদ, জাতিভেদ ইত্যাদি করে ফাঁসির আসামি করে মূল ভারতীয়দের কবজা করে ফেলেছে। ব্রাহ্মণরা বিদেশি বলতেও এরা ভয় পায়, ভাবে নিজ নিজ কর্মফলে এদের বর্তমানে এই দুর্ভোগ। ফলে আগের জন্মের নিজ নিজ বকেয়া পাপ সংশোধন করার জন্য এরা মিথ্যে মিথ্যে গুরুদেবের পায়ে ঝাঁপিয়ে পড়ে। ফলে বিনা অস্ত্রে গুরু দীক্ষার দ্বারাই আদি ভারতীয়কে এরা কবজা করে রেখেছে। বিনা অস্ত্রে ভারত দখল গুরুদেবের কাজ জ্ঞান দেওয়া নয়, এই গুরুর কাজ শিষ্যকে অন্ধ বানানো। আমরা এই সম্পর্কে তো বিস্তারিত জানলাম, নতুন করে এখনই বলার নেই। তো আপনাদের যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা লাইক করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন এবং অন্যকে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটু সাবস্ক্রাইবও করবেন। আমরা উৎসাহিত হব এই ধরনের অনেক অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, আমি সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।